যেন নিশি অবসার হয়ে গেল। না জানি বনেবে হলো যে দিনে দিনে বড় হয়ে গেল। বিয়ে করে চলে গেছে শ্বশুরালয়ে। কি আনন্দই মেতে উঠেছিল এই উজানি গো। সবাই নাকি আনন্দ করলো, নীরব হয়ে গেল এই উজানির বুকে। শুধু সবাই হাহাকার করে কান্না করে। কতই বার মনে পড়ে বনে বেহুলারে কথা। কত না ছোট থেকে লালন পালন করে বড়ে করেছিলাম। বিয়ে হয়ে চলে গেছে শ্বশুরালয়ে। আজ তার অষ্টমঙ্গল। গর্ভধারণী জননী আমারই বলেছিল, হরি যাদব যা বাজার হইতে বনের জন্য টুকটকে লাল বেনারসি নিয়ে আসবে। যেতে হবে ওই চম্পানি নগরে শ্বশুরালয়ে। না, আরে বিলম্ব করব না, ছুটে যাব আমি ওই বাজারে। যাদব ফিরে আই যাদব। একই আজি মহা সর্বনাশ হয়েছে বাছা। একই ওদর হইতে যেন মম কণ্ঠে ভেসে আসি আমার এই জননীর কণ্ঠস্বর। না জানি জননী আজ এমন কি বিপদে পড়েছি। না, আরে বাজারে যাব না, ছুটে যাব গর্ভধারণী জননীর কাছে। না জানি আজ জননী এমন কি বিপদে পড়েছে। যাদব মাধব বলে চিৎকার করে যাবার পড়বে। আমার ভাই মাধব রয়েছে, ভাই মাধবকে সঙ্গে লয়ে ছুটে যাব মা জননীর নিকটে। হায়রে নিষ্ঠুর বিধি, একই তোমার পরিহাস। কেন যে মেয়েদেরকে বিবাহ দিয়ে অন্যের ঘরে চলে যেতে হয়? 10টি নয় 5টি নয়, একটি মাত্র বোন আমাদের। গতনিশীতে বিবাহ দিয়ে চম্পানীনগর পাঠিয়ে দিয়েছি। না জানি ভগ্নী আমার কেমন আছে, কি করছে। তার বর্তমানে যে আমাদের রাজপ্রসাদ যে পুরো খা করে। তাই তো আজ তার অষ্টমঙ্গলা দাদাকে পাঠিয়েছিলাম, ওগো দাদা তুমি যাও বাজারে ভগ্নীর জন্য লাল বেনারসির কাপড় আর ভগ্নীপতির জন্য নিয়ে আসবে তুমি ধুতি পাঞ্জাবি। আমরা দুই ভাই মিলে যাব আমাদের ভগ্নীকে নিয়ে আসতে। তবে দাদার কেন যে বিলম্ব হয়ে গেল, আমি আর বিলম্ব করব না। আমার বোনের বর্তমানে আমার মন যে ভালো লাগে না, তাই আমি শিকারে এসেছি এই জঙ্গলে। যাই কিছুক্ষণ শিকার করি। কোথায় ভাই মাধব? ভাই মাধব, সে কি এ তো আমার দাদার কণ্ঠস্বর। তাহলে কি দাদা আমার বিপদে পড়েছে? না জানি দাদা আমার এমন করে বিপদে পড়লো আজকে। ভাই মাধব মাধব বলে চিৎকার করে। ও গো দাদা তুমি আর অপেক্ষা করো না, আমি সত্তর ছুটে যাবো তোমার কাছে। আর নিত্যদিন শিকার করি এই না জঙ্গলে। আজ কেন দাদা আমার ডাকা ডাকি করে? শিকার করি না জঙ্গলে।
তারে মণ্ডপ ছাদন। আরে দাদারে কেহ যদি বলাই অন্যায় বচন, ওগো নিজ হস্তে করিব তারে মস্তক ছেদন। আমি আর বিলম্ব করবো না, অতি সত্তর ছুটে যাবো দাদার কাছে। দাদা হাই মাধব, ছুটে হাই ভাই ছুটে আয়। মাধব দাদা তবু চরণে প্রণাম হয়ে দাদা। বলো দাদা বলো, এ মুলুগণে বিপদ হয়েছে, ও সময় আমাকে ডেকেছো দাদা। জানিস ভাই জানিস, কি হয়েছে দাদা? যখন বাজারে করার জন্য ছুটে যাচ্ছিলাম ওই বাজারে, বাজারে ওদূর হইতে শুনতে পাই আমাদের মায়ের এই কণ্ঠস্বর। মায়ের কণ্ঠস্বর? হে ভাই হে, বলো দাদা। না জানি মা এমনই কি বিপদে পড়েছে, যাদব মাধব করে পাগলিনের মতো চিৎকারে করে যায় ভাই। সে কি বলো দাদা? তবে দাদা আমরা আর বিলম্ব করবো না, অতি সত্তর ছুটে যাবো দুই ভাই মিলে মায়ের কাছে। যদি উজানির বুকে কেউ যদি আমার জন্মধারী মাকে অন্যায় বচন বলে থাকে, সত্যই বলেছ দাদা, দু ভাই মিলে আমরা তাকে মুন্ডক ছেদন করবো। তাই হবে ভাই, চলো দাদা। বিলম্বের নাহি প্রয়োজন, অতি সত্তর মায়ের কাছে করিব গমন। চলো দাদা। ওরে কোথায় গেলি যাদবী মাধবী কাছে আয় না যাদব। ওরে ছয় ভাইয়ের বিরোলা জলে ভেসে গেল। হে যাদব, হে মাধব, তোরা ছুটে আয় না রে, আছি মহা সর্বনাশ হয়ে গেছে। এই উজানি নগর যেন শূন্য হয়ে গেল। রইল না কিছু আর, সকলে কিছু যেন শেষ হয়ে গেল। কত বার বললাম দিও নাই আমার মেয়ের বিয়ে, কিন্তু আমার কথা কেউ নিল না। ওগো ঠাকুর, ওগো ঈশ্বর, তোমার কলমে কি কালে ছিল না ঈশ্বর? আমার মেয়ের গলাতে কি লিখেছিলে? যাদব, হে মাধব, হে প্রভু চরণে প্রণাম হয়ে গে জননী। বলি গো বলো মা। আজ কেন নয়ন বাণী ঝরে গো মা? সে কথা শুনিস না বাছা তোরা, কেন মা কেন? মহা সর্বনাশ হয়ে গেছে রে। সর্বনাশ হয়ে গেছে উজানের বুকে। কারে তোমার স্পর্ধা? আমার গর্ভধারণী মাকে অন্যায় বচন বলেছে মা, তুমি তার একবার নাম খানা প্রকাশ করো। সেই কথা নয়, বলো মা বলো। সেই কথা নয় রে। সে কথা সেই কথা নয়, তাহলে যে
আমাদের যে গৃহে রয়েছে তোমার এই ছয় ছয়টি বোমা, তারা কি তোমাকে কুবচন বলেছে জননী? তারাও বলেনি মা। না রে বাছা, তাহলে এমনই কি সর্বনাশ হয়েছে গো জননী? আজ তোমার এ নয়নের জল যেন থামে না। সর্বদা তোদের বোন বেহুলার স্বামীকে বিয়ে দিলাম ঠিক, সত্যই গো জননী। বলেছে জননী। কিন্তু তোদের বোন বেহুলার স্বামীকে ওই লোহবাসর ঘরে মনসার কাল সর্পে করেছে ধ্বংস। এ কি বললে মা? এ কি বললে জননী? বললে গো হ্যাঁ, জননী? মাধব। হয়তো তোমার ভুল হয়েছে গো জননী। না 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 না, এই দেখ বাছা, এটা কি তোদের গো? বোন বেহুলা ঈশ্বরের অঞ্চলে লিখে পাঠিয়েছে বলি দাদা, তুমি দেখো না সেটিকে। যে মানে কঙ্গড়ি দিয়েছিলাম জমতার হস্তে, সে মানে কঙ্গড়ি শ্বেতকা কেসে ফেলে গেল। বলি দাদা, চিনতে পারছো? বলি গো জননী, হয়তো ভগ্নিপতির এই আঙ্গুরিখানা পছন্দ হয়নি, তাই যাবার পথে আমাদের উঠানে ফেলে চলে গেছে। হয়তো ভগ্নিপতির এই আঙ্গুরিখানা পছন্দ হয়নি। একবার আদেশ করো জননী, স্বর্ণকারের বাড়িতে গিয়ে হীরার আঙ্গুরি বানিয়ে গড়িয়ে দেবো এই ভগ্নি। মাধবী যাদব, তোরাই আমার সন্তান হতে পারিস ঠে। তোদের বনে বেহুলা জলে ভেসে ভেসে চলে যাই দেবতা নগরে যাবে বলে ফিরিয়ে নিয়ে আই বাছা, ফিরিয়ে নিয়ে আয়। সত্যই বলেছে বুঝো। বলি দাদা, তুমি পত্রখানা দেখো না, মায়ের ভুল হতে পারে। সত্যই বলেছিস রে ভাই। জানিস এই পত্রখানা কে লিখেছে? কি লিখেছে গো? জানিস রে ভাই, জানিস কি এই লিখেছে? পত্রখানা লিখেছে আমাদের একমাত্র বোন বেহুলা। হ্যাঁ, কত সুন্দর করে এই পত্রখানা লেখন করেছে। সর্বপ্রথমে প্রণাম জানাই মাতা পিতার এই চরণে। আহ, কতটা জ্ঞানী হয়েছে গো জননী। পড়ে সত্যিই দেখ দাদা। বাছা, পড়ে দেখ। প্রথম প্রহর রাত্রি গেল হাসিতে খেলিতে, দ্বিতীয় প্রহর রাত্রি গেল পাশা সারি খেলিতে, তৃতীয় প্রহর রাত্রে গেল রন্ধন করিতে। সে কি বলো দাদা? জানিস রে ভাই, জানিস হ্যাঁ দাদা। যে বোন আমাদের এই উজানের বুকে একদিন রান্না করতো না, সে বোন স্বামীর জন্য কত সুন্দর করে রন্ধন করেছে। এ তো খুশির খবর দাদা। সত্যই। হ্যাঁ দাদা। চতুর্থ প্রহর রাত্রি গেল, ও বলতে পারবো না গো জননী ওই পত্রখানা। বলি দাদা, এই পত্রখানায় কি লেখা রয়েছে তো তুমি পত্রখানা ফেলে দিলে দাদা? তুমি যদি এই পত্রখানা পঠন পাঠন করিস রে ভাই, হয়তো তোমার পদ হইতে মাটিখানা সরে যাবে রে ভাই। সে কি বলো দাদা? এমন কি লেখা রয়েছে এই পত্রখানায়? তুমি একবার পঠন পাঠন করো, আমি তাহলে বুঝতে শ্রবণ পারবে। প্রায়। হ্যাঁ, ওই শোনো শোনো মা জননী, মুখেতে ধরে না বাণী গো মা। মাধব, হে জননী, হে। শোনো শোনো মা জননী, মুখেতে ধরে না বাণী গো। এগোতে পারে না। ও মহাজননী, পত্র
দেব কোন নগরে। যেথায় আছে হর গড়ি সেথায় আছে দেব পুরী গো। ও মহাজননী সেখানে জিয়াইবে মোরা স্বামী দাদা। সে কি দাদা, আজ আমাদের যেন বনে বেহুলা বিধবা হয়ে গেল। যাদবে মাধব, মাগো জনমা, একবার আশীর্বাদ করো জননী। ছুটে যাব ওই চম্পানি নগরে, ওই চম্পানি নগরে আমাদের বনে বেহুলার শ্বশুর মহাশয়কে উঁচু উঁচু শাস্তি দেব। না না যাদবে না, হে মা, সে বাণী বলিস না বাছা তোরা। জানিস, জানো মা জানো, ওই চম্পানির মাটি থেকে কোনো নাম নেই। ছুটে যা তোরা, ওই গঙ্গার জলে জলে চলে যাই ভেসে ভেসে স্বামীকে বক্ষে নয়ে। তোদের বোন বেহুলাকে ফিরিয়ে নিয়ে আয়। যা যাদব। সত্যই বলেছ। আর আমরা বিলম্ব করব না, দুই ভাই মিলে ছুটে যাব বনে বেহুলাকে ফিরিয়ে হে আনার দাদা, তরে। আমরা আর বিলম্ব করবো না। আমাদের একটি মাত্র বোন, সে জলে ভেসে যাবে, আমরা কিছুতেই মেনে নিতে পারবো না দাদা। তবে অতি সত্তর ছুটে যাব। যাদবে মাধব, হে মা, ওই চিনি চম্পাবতী হে মা, মিষ্টি মিষ্টান্ন দিচ্ছি আমার মেয়ের জন্য। তাকে খাইয়ে দাইয়ে নিয়ে আসিস বাছা। হে মা, তাই অবশ্যই। হবে। যাদরা বিলম্ব করেছিলাম, না হলে যে আমাদের ওই মেয়েকে খেয়ে ফেলবে কে। যা, তাই হবে গো জননী। মা, ওগো ঈশ্বর, এই না ভগবানের লীলা খেলা। যত কষ্ট হয় আমাকে দাও ঠাকুর, কিন্তু আমার মেয়েকে দিও না, আমার মেয়েকে দিও না ভগবান, আমার মেয়েকে দিও না।